Today discuss about spinning short questions or interview questions আমরা যেভাবে বলি না কেন। তো আমি যে টপিকটা আজকে নিয়ে এসেছি এটা আসলে আমাদের সবারই জানা দরকার। এটা হয়তো আমরা অনেকেই জানি অনেকেই জানি না, ঠিক আছে। প্রথম আসি, সাকশন মাউথ গেজ ইজ নট কারেক্ট, হোয়াট ইফেক্ট। তো অনেক সময় আমরা দেখি যে অটোকোন সাকশন মাউথ গেজ ইজ নট কারেক্ট ইন অটোকোন। যদি সাকশন মাউথ গেজ অটোকোন মেশিনে ঠিক না থাকে তাহলে আসলে কি সমস্যা হতে পারে। তো এটা আসলে যে অ্যান্সারটা হচ্ছে যে P1 অ্যালার্ম কাম ইন অটোকোন। অনেক সময় আমরা দেখতে পাই যে অটোকোনে একটা P1 অ্যালার্ম আসে, হ্যাঁ, যে যে লাইটটা সে অটোকোনের যে রেড লাইট যেখানে মানে লাইটিং হয় জ্বলে, তো সেখানে কিন্তু আপনারা দেখবেন যে P1 একটা অ্যালার্ম চলে আসে। তো এটা আসলে কী কারণে আসে, যে মনে করতে হবে যে সাকশন মাউথ গেজ ঠিক নেই অটোকোনে, সেক্ষেত্রে P1 অ্যালার্ম আসে। এরপর আসি যে ইয়ার্ন ফল্ট ইন কপস, হোয়াট ইফেক্ট। তো অটোকোন মেশিনে যদি ইয়ার্ন ফল্ট আসে, হ্যাঁ, যে একটা কপসে ইয়ার্ন ফল্ট চলে এসেছে, সেখানে থিক প্লেস হতে পারে, থিন প্লেস হতে পারে, লং থিক, লং থিন, তো এগুলো হতে পারে। সেক্ষেত্রে কি হতে পারে, সেই কপসটা যদি আমরা চলমান রাখি ম্যাগাজিনে দিয়ে, সেক্ষেত্রে কি হবে যে সে রেড লাইট এসে সেখানে আসবে, রেড লাইট আসবে এবং কি সেখানে শো করবে B4 অ্যালার্ম কাম ইন অটোকোন, ঠিক আছে। B4 অ্যালার্ম আসলে তখন মনে করতে হবে যে সেই কপসগুলোতে সমস্যা আছে, হ্যাঁ। এরপর আসি, এক্সট্রা ফ্লাই গোস টু ইয়ার্ন প্যাকেজ, হোয়াট ইফেক্ট। তো এক্সট্রা ফ্লাই যদি আপনার ধরুন আপনি অটোকোনে একটা প্যাকেজ চলমান আছে, সেখানে যদি এক্সট্রা ফ্লাই, যে ফ্লোরের যে ফ্লাইগুলো উড়ে যে সেখানে লেগে গেছে, সেটা কিন্তু ফিক্সড হয়ে যাবে। তো সেক্ষেত্রে সেখানে কিন্তু যাওয়ার পর সেটা যখন আমরা এই প্যাকেজগুলো আমরা নিটিংয়ে দিয়ে দেবো, তখন কিন্তু আপনার নিটিংয়ে যে হোল আসবে, হ্যাঁ, তো ফ্যাব্রিকে হোল আসবে, হোল কাম অন ফ্যাব্রিক। এরপর আসি, হোয়াট ফ্যাব্রিক ইজ দ্য আমব্রেলা ক্লথ মেড অফ। অর্থাৎ আমরা যে ছাতা ইউজ করি, সেই ছাতার কাপড়টা আসলে কি ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়। অ্যান্সার হচ্ছে ভিসকস, রেয়ন অর পলিস্টার। অর্থাৎ ভিসকস যে ফাইবারটা আছে অথবা পলিস্টার যে ফাইবারটা আছে, এটা দিয়ে কিন্তু ছাতা তৈরি হয়, ঠিক আছে, ছাতার কাপড় তৈরি হয়। এরপর হচ্ছে যে ইয়ার্ন TM ইজ হাই, হোয়াট ইফেক্ট ইন ফ্যাব্রিক। ধরুন আপনি রিং মেশিনে 20 কাউন্ট চালাচ্ছেন, সেই ক্ষেত্রে 20 কাউন্টে আপনার TM দিয়েছেন 3.9 সাপোজ, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না, হ্যাঁ, অথবা দিয়েছেন 4, অ্যাকসেপ্টেবল না। কারণ হচ্ছে যদি আপনি TM বেশি দেন তাহলে কিন্তু আপনার মার্কেট কমপ্লেন 100% আসবে। তো মার্কেট কমপ্লেনটা আসার কারণে যেটা হয় যে যে ফ্যাব্রিকটা বানানো হবে, ফ্যাব্রিকের GSMটা কমে যাবে, ফ্যাব্রিক GSM লো, ফ্যাব্রিক স্ট্রেংথ, হ্যাঁ, ফ্যাব্রিক স্ট্রেংথ লো, মানে ফ্যাব্রিক যে স্ট্রেংথ সেটাও কমে যাবে। তারপর হচ্ছে যে ফ্যাব্রিক স্পাইরালিটি, অর্থাৎ ফ্যাব্রিকে ধরুন একটা ফ্যাব্রিক আপনি নিয়েছেন, সেটা যদি আপনার এইভাবে কুঁচকে দেন, হ্যাঁ, এইভাবে যদি কুঁচকে দেন তাহলে কি হবে, সেটা আর সেই কুঁচকানোটা যাবে না, সিঙ্কটেজটা সংকুচিত হয়ে থাকবে, অর্থাৎ সেই সংকুচিত যাবে না সহজে। তো এরপর হচ্ছে যে ফাংশনস CCD ইন কার্ডিং মেশিন। তো যদি কার্ডিং মেশিনে CCD অ্যালার্ম আসে তাহলে কি হতে পারে, অর্থাৎ CCD এর ফাংশনটা কি, কাজটা কি। তো অনেক সময় কার্ডিংয়ে আমরা CCD অ্যালার্ম আসে দেখতে পাই, সেটা আসলে কী কারণে আসে, সেটা হচ্ছে যে আপনার স্লাইভার মনিটরিং, অর্থাৎ
এটা ভুল বললাম যে ফাংশনস অফ সিসিডি ইন কাটিং মেশিন, অর্থাৎ সিসিডি এর ফাংশনটা কি? সিসিডির ফাংশন হচ্ছে যে আপনার স্লাইবার মনিটরিং করা, অর্থাৎ এটার ফুল মিনিং হচ্ছে কপলেট চেঞ্জ ডিভাইস, কপলেট চেঞ্জ ডিভাইস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।